একটা সময় ছিল যখন মানুষের কাছে আকাশে উড়া ছিল কেবল অবাস্তব কল্পনা। সেই অবাস্তবকে বাস্তবে রূপান্তর করে ১৯০৩ সালে আমেরিকার নর্থ ক্যারোলিতে অরভিল রাইট এবং উইলবার রাইটের হাত ধরে শুরু হয় মানুষের আকাশে উড়ার যাত্রা। এর আগে আকাশে উড়ার চেষ্টা করা হলেও স্বীকৃতি পাওয়া প্রথম যান্ত্রিক এবং সফল উড্ডয়ন এটি। তবে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিতে এতটাই উন্নতি হয়েছে যার ফলে আমরা এক গ্রহ থেকে অন্য আরেকটি গ্রহে যাত্রার পরিকল্পনা করতে পারি। আধুনিক বিজ্ঞানের এমনই একটি আবিষ্কার হচ্ছে প্লাজমা ইঞ্জিন। প্লাজমা ইঞ্জিন কি, কিভাবে কাজ করে এবং এর মাধ্যমে আমাদের কতটুকু উন্নতি সাধিত হবে, আজকের ভিডিওতে সেটাই বলার চেষ্টা করব। আমি মহিউদ্দিন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মেবুলন। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে পদার্থ তিনটি অবস্থায় থাকে: কঠিন, তরল ও বায়বীয়। কিন্তু প্রকৃতপক্ষে এই তিনটি অবস্থা ছাড়াও পদার্থের আরও অনেক অবস্থা রয়েছে। এগুলোর মধ্যে একটি অবস্থা প্লাজমা অবস্থা। প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা, অর্থাৎ প্লাজমা কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পরবর্তী ধাপ। কোনো পদার্থকে তাপ দিয়ে বা ঠান্ডা করার মাধ্যমে ভৌত অবস্থার পরিবর্তন করা সম্ভব। প্লাজমার ক্ষেত্রেও এই তাপের প্রভাব লক্ষণীয়। যখন কোনো গ্যাসকে এত বেশি উত্তপ্ত করা হয় যার ফলে তার পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো পরমাণু থেকে আলাদা হয়ে যায় এবং আয়নে পরিণত হয়, তখন গ্যাসের সেই অবস্থাকে বলা হয় প্লাজমা। যেমন হাইড্রোজেন প্লাস, হিলিয়াম প্লাস, এগুলো হচ্ছে গ্যাসের প্লাজমা অবস্থা বা আয়নিত অবস্থা। সাধারণ গ্যাস বিদ্যুৎ পরিবহন না করলেও গ্যাসকে প্লাজমায় পরিণত করা হলে সেটি বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। প্লাজমাতে দুই ধরনের কণা থাকে, একটি হচ্ছে ধনাত্মক আয়ন বা পজিটিভ আয়নস, আরেকটি হচ্ছে ঋণাত্মক ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনস। প্লাজমা অবস্থায় ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক ইলেকট্রন থাকায় প্লাজমা গ্যাস একটি হাইলি এনার্জাইজড কন্ডাকটিভ গ্যাস বা বিদ্যুৎ পরিবাহী গ্যাসে পরিণত হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এই প্লাজমা কখনো দেখেছি? উত্তর হলো হ্যাঁ। এমনটি আমরা দেখি সূর্যে, বজ্রপাতের মধ্যে, এমনকি নিয়ন লাইটেও। সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম প্লাজমার ফিউশন বিক্রিয়ার মাধ্যমেই শক্তি উৎপন্ন হয়, যা আমরা তাপ ও আলো হিসাবে পাই। আবার বজ্রপাতের মধ্যে তাপমাত্রা প্রায় ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার থেকেও বেশি। এই প্রচণ্ড তাপে বাতাসের প্রধান উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস আয়নিত বা প্লাজমায় পরিণত হয়। প্লাজমা ইঞ্জিনে প্রথম ধাপে সাধারণত আর্গন বা জেনন গ্যাস ব্যবহার করা হয়। এই গ্যাসকে ইঞ্জিনের ভেতরে একটি চেম্বারে প্রবেশ করানো হয়। তারপর সেখানে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি বা মাইক্রোওয়েভ এনার্জি প্রয়োগ করা হয়। ফলে গ্যাসের অণুগুলো ইলেকট্রন হারিয়ে আয়নে পরিণত হয়। এই প্রক্রিয়ায় গ্যাস উত্তপ্ত হয়ে প্রায় ১০,০০০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রায় পৌঁছাতে পারে। প্লাজমা যেহেতু চার্জযুক্ত, তাই এটিকে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্লাজমা ইঞ্জিনের ভেতরে সাধারণত সলিনয়েডের মতো কয়েকটি ইলেক্ট্রোম্যাগনেটিক কয়েল থাকে। এই কয়েলগুলোতে তড়িৎ প্রবাহ চালানো হলে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স তৈরি করে। এখানে কাজ করে লরেন্জ ফোর্স ল, অর্থাৎ যখন একটি চার্জযুক্ত কণা কোনো চৌম্বক ও বৈদ্যুতিক ক্ষেত্রে প্রবেশ করে তখন সেটি একটি বল অনুভব করে। এই বলই প্লাজমাকে খুব দ্রুত একদিকে ঠেলে দেয়, ফলে জেট ইঞ্জিনের পেছন দিক দিয়ে প্লাজমা অত্যন্ত উচ্চ গতিতে বেরিয়ে আসে। যখন প্লাজমা কণাগুলো ইঞ্জিন থেকে বেরিয়ে আসে তখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার বিপরীতে সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়। অর্থাৎ যদি প্লাজমা পেছন দিক দিয়ে ছোড়া হয় তাহলে ইঞ্জিন বা যানটি সামনের দিকে বল অনুভব করবে এবং সামনে এগিয়ে যাবে। এই থ্রাস্ট তৈরি হয় শুধু কণার গতির কারণে, কোনো প্রকার দহন ছাড়াই। এটিকে বলে ইলেকট্রোম্যাগনেটিক প্রপালশন বা প্লাজমা প্রপালশন। বিভিন্ন ধরনের প্লাজমা ইঞ্জিনের মধ্যে হল ইফেক্ট থ্রাস্টার সবচেয়ে জনপ্রিয় স্পেস প্লাজমা ইঞ্জিন, যা জেনন গ্যাস ব্যবহার করে থ্রাস্ট তৈরি করে। আরেকটি প্লাজমা ইঞ্জিন হলো আয়ন থ্রাস্টার, যা প্রথমে গ্যাসকে আয়নিত করে ধনাত্মক আয়নগুলোকে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দিয়ে বাইরে ছুড়ে দেয়। নাসার ডিপ স্পেস ওয়ান এবং ডন মিশনে এই ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে। আরও একটি শক্তিশালী প্লাজমা ইঞ্জিন হলো ভাজিমির বা ভেরিয়েবল স্পেসিফিক ইম্পালস ম্যাগনেটোপ্লাজমা রকেট, যা রেডিও ফ্রিকোয়েন্সি পাওয়ার ব্যবহার করে প্লাজমাকে উত্তপ্ত করে এবং ম্যাগনেটিক নজল দিয়ে বের করে থ্রাস্ট তৈরি করে। ভবিষ্যতে মঙ্গল যাত্রার জন্য সম্ভাবনাময় প্রযুক্তি এটি।
প্রচলিত জেট ইঞ্জিনে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার জ্বালানি, যার দহনের ফলে প্রচুর কার্বন নিঃসরণ হয়। আবার জ্বালানি ব্যবহারের ফলে এটি অনেক ব্যয়বহুল। অন্যদিকে প্লাজমা ইঞ্জিন বেশ সাশ্রয়ী। প্লাজমা ইঞ্জিন বাতাস ছাড়াও কাজ করতে পারে, তাই মহাকাশে এটি দুর্দান্ত কার্যকর, যা স্পেসক্রাফটের জন্য অনেক বড় গেম চেঞ্জার হিসেবে কাজ করবে।